সব সময় এরকম গোমরা মুখ করে বসে থাকো, একটু চিল করলে হয় না? কালকে রাতে না আমি রাত জেগে একটা কোরিয়ান সিরিজ দেখছিলাম, এত ভায়োলেন্স আর ভায়োলেন্স, আর সেখানে যে ভিলেনটা ছিল এত কিউট আর জোস দেখতে। এইসব কোনো ব্যাপার স্যাপার না, এগুলো তোমার চিন্তা, এইসব চিন্তা নেই। দোস্ত যে ভাইটাকে দেখতেছিস, ভাইয়াটার নাম রিহান ভাইয়া, অনেক সিনিয়র ভাইয়া। সামনে না একটু কমই কথা বলবি, যখন ইউনিভার্সিটিতে আসে তখনই একটা না একটা ঝামেলা। চলো আমরা এখান থেকে কাইটে পড়ি। এদিকে আসো। কথা বলিস না বেশ। তোমাদেরকে ডাকছি আমি। ওকে, ওর নাম কি? রুহি। মাথার চশমা কেন? বেয়াদব হইছো না? কলেজে ভদ্রভাবে থাকবা, বুঝছো? ওকে ভাইয়া। যাও তোমরা যাও, তুমি থাকো। রুহি নামটা খুব সুন্দর, ঠিক যেন উপন্যাসের নায়িকার মতো। দেখো আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পারি না, যা বলবো একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমার অনেক ইগো, অনেক জিদ, আর অনেক মেন্টালি ভায়োলেন্ট একটা মানুষ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবেসে বলছি। তুমি আমার বলতে পারো কেমনে ভালোবাসছি। দেখলাম তোমাকে আজকে, হ্যাঁ লাভ এট ফার্স্ট সাইট হয় না, সেটাই হয়েছে আমার। ঠিক আমার উপন্যাসের নায়িকার মতো থাকবে আমার সাথে সারা জীবন, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওকে তুমি চিন্তা করো, চিন্তা করে আমাকে তুমি রিপ্লাই দিয়ে তোমার নাম্বারটা বলো। বলো। ভালোবেসে বলছি, আর আমি যাকে ভালোবাসি তার জন্য আমার অনেক জিদ কাজ করে। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো? তুমি বাড়িতে চেক করে আসো না, যখন মন চায় তখন আসো, যখন মন চায় তখন খাচ্ছ, কি যে খাচ্ছ না। তোমার ভবিষ্যৎটা কি বলো তো? তোমার এমটা কি? তারপরে তুমি একটা সস্তা করে যে পুরো একটা মেয়ের সাথে প্রেম করছো। আমি কি আপনার টাকায় খাই, আপনার টাকায় চলি, আপনার নিয়মে সবকিছু করি? আপনার তো ভাগ্য যে আমি আপনার সাথে থাকি। আচ্ছা বলো তো, আমার প্রতি তোমার এত জেদ কেন? বাবা তোমাকে একটু তোমার হাতে খাওয়াই দিবা? নিজের খাবার নিজে খেতে সেই তোকে খাওয়াই দেওয়ার মতো সময় আমার কাছে নাই, বুঝলি? বাবা না আমি বললাম একবার, কোনো কথা শুনবো না। বাবা দেখছিস কথা বলছি? যাই এখান থেকে। কি ব্যাপার, তুই এখনো বসে আছিস কেন? যাই এখান থেকে। এটা কোশ্চেন করবো, সত্যি আনসার দিবা। তোমার ছেলে ফ্রেন্ড কয়টা? তোমাকে কল দেয় রাত বিরাতে? কল দেয়? রাত আমি তোমার সাথেই কথা বলি, ওরা আমাকে কেন ফোন দিবে বলো? আজকের পর থেকে তোমার কোনো ছেলে ফ্রেন্ড থাকবে না। তোমার কি মেয়ে ফ্রেন্ড নেই? না, আমার কোনো মেয়ে ফ্রেন্ড নাই। আমার যা আছে সবকিছু তুমি। আমার ইচ এন্ড এভরিথিং শুধু তুমি। তুমি ছাড়া কিচ্ছু নাই। আমার সব ভালোবাসায় শুধু তুমি। আজকে গিয়ে ওদেরকে আনফ্রেন্ড করবা, ভাবেশ? আচ্ছা তুমি এত জেদি কেন? আচ্ছা রেহান, আমি রাগ করে চলে আসলাম, তুমি আমাকে সরিটা পর্যন্ত বললা না। হ্যাঁ তো সরি বললাম না তো কি হয়েছে? আচ্ছা, তুমি আমার সাথে এভাবে কন্টিনিউয়াসলি কেন জেদ করতেছো বলো তো? কারণ আমি জেদি। না এভাবে টক্সিক হলে তো হবে না। তুমি তুমি আমাদের রিলেশনটাকে কি করতেছো? কি করতেছি? দেখো তুমি কিন্তু আমার মেজাজ খারাপ করতেছো। মেজাজ আমি খারাপ করতেছি? হ্যাঁ তুমি করতেছো। মানে আমি বুঝলাম না তুমি কেন আমার সাথে এভাবে টক্সিক আচরণ করতেছো রেহান? কি হয়েছে তোমার? মামা কেন? কিছু হয় নাই, ক্লাসে যাও। কিছু হয় নাই মানে? তুমি বললেই হলো কিছু হয় নাই, আমি তো দেখে বুঝতেছি সামথিং ইজ রং। বললাম না কিছু হয় নাই। তুমি ক্লাসে যাও, ক্লাস করো, ক্লাস করা শেষ হওয়ার পর আমি তোমাকে নিয়ে করতে যাবো। রেহান বলো না কি হয়েছে প্লিজ। রুই জিদ করতেছো কেন? মালা লয়েছে। রুই তো কি হয়? রুই আমার কাজে নয়। আজকের পর থেকে এই দুনিয়াতে তো রুহি নামে কোনো বোন নাই। কি হয়েছে তোমার? আমি তোমার পছন্দের শাড়ি পরে আসছি, রেশমি চুড়ি পরে আসছি, টিপও দিয়ে আসছি, তুমি যেভাবে বলছো আমি ঠিক সেভাবে আসছি, তাও কেন তুমি গোমরা হয়ে দাঁড়িয়ে আছো বলো তো? তো কি করবো আমি? আজকে তোমার কি করা ছিল? কালো শাড়ি পরে আসার, আর আমার কালো শার্ট পরে আসার। আমি কি পরে আসছি? কালো শার্ট পরে আসছি। তুমি কি পরছো? এটা কি পরছো তুমি? এটা শাড়িটা তো সুন্দর। সুন্দর অসুন্দর বুঝি না। তোমাকে আমি একটা কালো শাড়ি দিছি, তুমি এটা পরে আসবে। তোমাকে আমি বলছিলাম এটা তোমার ইম্পর্টেন্স, গুরুত্ব দাও না। তুমি দিছো? দাও নাই। শাড়িটা কোথায়? আমরা বলো, আনসার মি। শাড়ি কই? শাড়িটা মারিয়া নিয়ে গেছে। তো দিয়ে দাও, সব দিয়ে দাও। তোমার যা যা